নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাংলাদেশের একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি আমাকে যেই ভদ্রলোক বলেছেন তার আপত্তি থাকায় ভদ্রলোকের নামটা আপনাদের জানাতে পারলাম না। ভদ্রলোক যখন 14-15 বছরের ছিলেন তখন ওনার ঠাকুরদা এই ঘটনাটা ওনাকে বলেছিলেন এবং ঘটনাটা ঘটেছে ওনার ঠাকুরদার বাবার সাথে। তাহলে শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি 1935 সালের। ভদ্রলোকের ঠাকুরদার বাবার বাড়ি ছিল বাংলাদেশের ঢাকার কামারপাড়ায়। তখন ওনার ঠাকুরদার বয়স ছিল এই 15-16 বছর। কামারপাড়ার যেখানে ওনার ঠাকুরদাদের বাড়ি তার 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই আছে কর্ণতলী নদী, আর একদিকে আবার বিলও আছে। তবে এই বিল আর কর্ণতলী নদীর সংযোগস্থলে রয়েছে একটি ক্যানেল। এই ক্যানেলটাই যেখানে নদীর সাথে মিশছে সেই মুখটা একটা নৌকো বরাবর চওড়া, আর সেই জায়গাটায় প্রচুর মাছ পাওয়া যেত। যারাই মাছ ধরে জীবিকা নির্বাহ করত তারাই জানতো ক্যানেলটা যেখানে কর্ণতলী নদীতে মিশছে সেই জায়গাটায় অনেক মাছ আছে, তাই তাদের সেখানে যেতেই হতো। কিন্তু কেউ কেউ যখন রাত করে মাছ ধরতে ওই জায়গাটায় যেত তারা কিছু একটা দেখে ভয় পেত। ফিরে এসে যখন তারা বাকিদের ভয়ের অভিজ্ঞতার কথা বলতো তখন বাকিরা ভাবতো যে নিশ্চয়ই বানিয়ে বানিয়ে গল্প বলছে। যারা একবার যাচ্ছে তারা তো অনেক মাছ পাচ্ছে, তাই হয়তো মন গড়া গল্প বলে বাকিদের যেতে বারণ করছে, যাতে তারা একাই মাছের ব্যবসায় লাভ করতে পারে। কিন্তু ক্যানেলের ওই জায়গাটায় কিছু একটা আছে, সেই কথাটা সবার মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। কেউ বিশ্বাস করত, কেউ করত না। এইভাবে দিন চলতে চলতে ভদ্রলোকের ঠাকুরদার বাবা একদিন রাত্রিবেলা ওই জায়গাটায় মাছ ধরতে যাবেন বলে ঠিক করেন। উনি ভাবেন অনেকেই বলছে ওই জায়গাটায় কিছু আছে, কথাটা কি সত্যি সেটা যাচাই করতে উনি ওনার বন্ধুর সাথে মিলে ঠিক করেন ওখানে মাছ ধরতে যাবেন। কিন্তু যেদিন রাত্রে ওনাদের যাওয়ার কথা ছিল হঠাৎ ওনার বন্ধুর কিছু কাজ পড়ে যাওয়ায় উনি আর যেতে পারেন না। তখন অগত্যা ভদ্রলোকের ঠাকুরদার বাবাকে একাই যেতে হয়েছিল। উনি যখন ওই জায়গাটায় যান তখন দেখেন ক্যানেলের 2 পার জনমানব শূন্য। একটা বাড়িঘরও সেখানে নেই, শুধু বড় বড় শেওড়া গাছ আর হিজল গাছ আছে। ক্যানেলের ওই মুখটা থেকে জাল দিয়ে উনি বেশ কিছু মাছ ধরেন এবং মাছগুলো হাঁড়িতে রাখতে থাকেন। মাছ ধরা শেষ করে উনি যখন বাড়ি ফেরার জন্য বাঁকটা কাঁধে নেন তখন ওনার বাঁকের জালের দিকটা সামনে ছিল এবং মাছের হাঁড়িটা পেছনের দিকে ছিল। এইভাবে বাঁকটা কাঁধে নিয়ে যখন উনি হাঁটতে আরম্ভ করেন হঠাৎ উনি বুঝতে পারেন ওনার পেছনে বাঁকের হাঁড়ির দিকটা প্রচণ্ড ভারী লাগছে। তখন উনি ভাবেন যতটা মাছ উনি ধরেছেন তাতে অন্তত এত ভারী লাগার মতো কিছু না।
নিজের মনের ধারণাকে গুরুত্ব না দিয়ে উনি একটা বিড়ি ধরান। যেই বিড়িটা ধরালেন সাথে সাথেই বুঝতে পারলেন পিছনের হাঁড়ির দিকটা আর ভারী লাগছে না। তখন উনি আবার চলতে আরম্ভ করেন। কয়েক পা হাঁটার পর বিড়িটা উনি ফেলে দেন। তখন সাথে সাথেই আবার হাঁড়ির দিকটা প্রচণ্ড ভারী লাগতে আরম্ভ করে, এতটা ভারী যে উনি বাঁকটা কাঁধে নিয়ে আর এগোতেই পারছিলেন না। তখন উনি বাঁকটা ঘুরিয়ে হাঁড়ির দিকটা সামনে আনেন। যেই সামনে এনেছেন সাথে সাথেই উনি খেয়াল করলেন বিশাল আকৃতির একটা ছায়া ওনার মাছের হাঁড়ির সামনে দিয়ে চলে গেল। ওই দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে কোনো রকমে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসেন। বাড়িতে এসেই আগে হাঁড়িটাকে উল্টে মাছগুলোকে মাটিতে ফেলে দেখলেন সেখানে রয়েছে কিছু মাছের শুধু মাথাটা, আর রয়েছে অর্ধেক খাওয়া কিছু মাছ। ভয়ে উনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে কিছুদিন উনি বাড়ি থেকেই বেরোতে পারেন না। এই ঘটনার কথা ওনাদের পাড়াতেও ছড়িয়ে পড়ে। ঘটনার 2-3 দিন পর ওই পাড়ারই একজন সাহসী মৎস্যজীবী ঠিক করেন এবার উনি যাবেন মাছ ধরতে। কিন্তু ওনার বাড়ির লোক কিছুতেই ওই জায়গায় ওনাকে যেতে দিতে চায় না। তখন ওই মৎস্যজীবী বাড়ির লোককে আশ্বস্ত করে বলেন যে গভীর রাত হওয়ার আগেই উনি বাড়ি ফিরে আসবেন। 2 দিন পর পূর্ণিমা ছিল। পূর্ণিমার ওই জ্যোৎস্না রাতে ওনার ছোট নৌকা নিয়ে মাছ ধরতে যান ক্যানেলের ওই মুখটাতে। উনি যখন বাড়ি থেকে বেরোন তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল, কিন্তু ধীরে ধীরে রাত অনেক গভীর হয়ে যাচ্ছে আর উনি মাছ ধরে বাড়ি ফিরছেন না দেখে ওনার বাড়ির লোকজনদের খুব চিন্তা হতে থাকে। এদিকে তখন মুষলধারে বৃষ্টিও হচ্ছিল। দেখতে দেখতে রাত পার হয়ে ভোর হয়ে যায়, কিন্তু ওই মৎস্যজীবী বাড়ি ফিরে আসে না। লোকটির খোঁজ করতে তার বাড়ির লোকজন তখন পাড়ার লোকদের নিয়ে ওই জায়গায় চলে যায়। গিয়ে দেখে ক্যানেলের ওই জায়গার পাড়ে ওনার নৌকাটা বাঁধা। নৌকার খোলা জায়গার পাটাতনের ওপর অনেক আধখাওয়া মাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এরপর সবার চোখ যখন নৌকার ভেতরে যায় তখন নৌকার ভেতরে দৃশ্য দেখে সবার গায়ে কাঁটা দিয়ে ওঠে। দেখে নৌকার ভেতরে ওই মৎস্যজীবীর মৃতদেহ পড়ে আছে। মৃতদেহের কাছে যেতেই তারা ভয়ে আঁতকে ওঠে। তারা দেখে ওই মৎস্যজীবীর 2টো চোখ নেই। কেউ যেন খুবলে বের করে নিয়েছে চোখ 2টো, আর পুরো শরীরটা কেমন যেন ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কেউ যেন তার শরীরের সব রক্ত চুষে খেয়েছে। এই ভয়ঙ্কর ঘটনার পর থেকে কামারপাড়া বা তার আশেপাশের অঞ্চলের কোনো মৎস্যজীবী আর রাত করে ক্যানেলের ওই অভিশপ্ত জায়গায় মাছ ধরতে যেত না।